দুইজনের সংসারে রমজান মাসে আলু নিয়ে আসছে 5 কেজি। এই আলু আমি কতদিন খাবো আর কবে শেষ হবে আল্লাহই জানে। বিকাল হয়ে গিয়েছে, ইফতার ভাজার সময় হয়ে গেল। তো আমি ইফতার ভাজতে উপরে চলে আসছি। মূলত আসরের আজানের একটু পর থেকে ইফতারটা ভাজা স্টার্ট করি, কারণ হচ্ছে গ্যাস কখন থাকে কখন চলে যায় সেটা বলাই যায় না। যতই ভাবি ইফতারে ভাজা পোড়া কম খাবো, তারপরও যে কোনো একটা আইটেম কম বানালে ইফতারটা ইনকমপ্লিট লাগে। ইফতারের বেশিরভাগ আইটেমই তো তেলে ভাজা হয়। যতই ভাবি তেলটা অ্যাভয়েড করব, কিন্তু আসলে তেলে ভাজা খাবারগুলোই খেতে বেশি টেস্টি লাগে। ইফতার আমরা সবাই একসাথে করি, মানে আমরা দোতলার মানুষজনও তিনতলায় গিয়ে আমরা একসাথে ইফতার করি। আর সবাই একসাথে খাওয়ার মধ্যেই কিন্তু ইফতারের আসল আনন্দটা লুকিয়ে থাকে। বেসনের মধ্যে আজকে একটু কালো জিরা দিয়েছি, আর গরম তেল বেসনের মধ্যে হালকা একটু মিক্স করে নিয়ে সেটা ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু বেকিং পাউডারের কাজটা করে। ধরেন আপনি চাচ্ছেন না বেকিং পাউডার দিতে, কিন্তু আবার বেকিং পাউডার দিলে বেসনটা যেরকম ফুলে ওঠে সেরকম ক্রিস্পিনেসও চান, সেটার জন্য আপনাকে গোলানো বেসনের মধ্যে কয়েক চা চামচ গরম তেল নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু আপনি সেই ক্রিস্পিনেসটা পাবেন। এদিকে আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এরপরে একে একে আলুর চপ, ডিম চপ সবকিছু ভেজে নেব। ইফতারে বাসায় এত কিছু বানানোর পরও কেউ না কেউ বাহির থেকে কিছু না কিছু নিয়ে আসে, যেমন জিলাপি, বুরিন্দা। আজকে যেমন বাসায় সবকিছু বানানোর পরেও নিহামের চাচ্চু আজকে সবার জন্য রুমালি রুটি আর হচ্ছে হান্ডি বিফ চিকেন এগুলো নিয়ে এসেছে। আসলে খাবার যাই হোক না কেন, ইফতারের টেবিলে সবাই বসে একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। এই সময়টাতে মনে হয় যেন সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় সবাই মিলে যখন আমরা একসাথে খাই। ইফতারের সময়টা আসলে শুধু খাবার না, এই সময়টা আমাদেরকে ধৈর্য শেখায়, ভাগাভাগি শেখায়, আর আমাদের মনটাকে নরম করে দেয়। আমাদের বাসার ছোট্ট নিহামও রমজানের আনন্দটা বুঝতে পারে। ও কিন্তু সেহরি করে না, বাট সেহরির টাইমে উঠে আমাদের সাথে বসে থাকে, আর দুপুর থেকেই সে ইফতারের অপেক্ষা করতে থাকে কখন আজান দিবে, কখন আমরা সবাই একসাথে বসে ইফতার করব। আমার ইফতারের আয়োজন শেষ। আপনারাও আপনাদের ইফতারে আজকে কি করলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।